দর্শক, জানাতে চাই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে আপনারা জানেন যে আজকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি আসলে ক্রিকেটারদের সাথে আজকে বসেছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজকে দুপুরবেলায় কিন্তু ক্রিকেটার টি-20 স্কোয়াডে যেসব ক্রিকেটাররা আছেন সেই ক্রিকেটাররা এসেছিলেন। পাশাপাশি আমরা দেখেছি যে টি-20 স্কোয়াডের বাইরের ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তও কিন্তু এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে ক্রিকেট বোর্ড থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং ক্রীড়া উপদেষ্টা তারা সবাই নিয়ে আলোচনা করেছিলেন যে গতকালকে যে আইসিসির সভাটা হয়েছে সেই সভা শেষে আমরা দেখতে পেয়েছি যে ক্রিকেটারদেরকে একটা ব্রিফ করা হয় যে আসলে আমাদের যে ভারতের সাথে নিরাপত্তাজনিত যে একটা সমস্যা তোলা হয়েছে মন্ত্রণালয় থেকে, সরকার থেকে এবং ক্রিকেট বোর্ড থেকে, এই অবস্থায় আসলে ক্রিকেট বোর্ডে ক্রিকেটার আসলে বিশ্বকাপ খেলতে যাবে কিনা। কিন্তু যেটা আসলে সিদ্ধান্ত হয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এবং বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে একটা পথ খুঁজছেন কিভাবে শ্রীলঙ্কাতে আসলে এই বিশ্বকাপটা খেলা যায়। এ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। মানে বিষয়টা হচ্ছে যে এক প্রকার বলা যায় যে বাংলাদেশে আসলে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, শেষ। যেটা আসলে সম্ভাবনা ছিল, যতটুকু ছিল সেটা শেষ হয়ে গেল। মানে এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা ক্ষতি? আমি শুধু একটা কথাই বলবো যে বাংলাদেশের আফটার দিস ওয়ার্ল্ড কাপ দ্য টি-20 র্যাঙ্কিং উইল বি 21। মানে আপনাকে পরবর্তী টি-20 বিশ্বকাপ 28 সম্ভবত রুদ্র হওয়ার কথা, সেখানটায় অ্যাটেন্ড করতে হলে, অংশগ্রহণ করতে হলে আপনাকে ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি, কঙ্গো প্রজাতন্ত্র, এই টাইপের কিছু দেশ রয়েছে না, এদের সাথে কোয়ালিফায়ার খেলে কোয়ালিফাইড হয়ে অ্যান্ড দেন খেলা লাগবে। মানে আপনার শুধুমাত্র আজকের দিনটা আপনার ক্রিকেটের জন্য কতটা অবমাননাকর, আপনার ক্রিকেটের জন্য কতটা কালো অধ্যায়, এটা যদি আমি ব্যাখ্যা করি, মনে হতে পারে যে আমরা ভারতে যাব না। হ্যাঁ, ভালো ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে, সরকার নিয়েছে, একদিক থেকে ঠিক যে আমরা ভারতে যাব না, কিন্তু আমরা তো এই ভারতে যাব না ডিসিশনটা দিয়েছিলাম সেই 4 তারিখে। সেদিনই তো আমরা জানিয়েছিলাম যে আমরা ভারতে যাব না। এই 18 দিনের মধ্যে উই আর দ্য কি বলবো, মানে এরকম ফেইলিওর আসলে অন্য কোথাও হওয়া সম্ভব না যে এই 18 দিনের মধ্যে ক্রিকেট কূটনীতিতে আমি যে ভারতে যাব না কিন্তু বিশ্বকাপ খেলবো, আরেকটা দেশে যে খেলবো, সেটার জন্য এক্সেপ্ট পাকিস্তান আমি কারো সমর্থন আদায় করতে পারি নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা বিশাল একটা ম্যাসিভ ফেইলিওর। আজকে যদি বাংলাদেশ ভিন্ন একটা দেশে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতো, যদি শ্রীলঙ্কায় খেলতো, যদি পাকিস্তানে গিয়ে খেলতো, তাহলে আপনি ক্রেডিট দিতেন না বিসিবিকে? এখন বাংলাদেশ যে যেতে পারছে না, অন্য দেশকে কনভিন্স করতে পারেন নাই গ্রুপ চেঞ্জ করা বা ভেন্যু শিফট করার ক্ষেত্রে, এই ফেলিওরটা তাহলে কার? অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই সাকসেস যদি আপনি নিতে চান, মিষ্টি যদি আপনি খেতে চান, তাহলে এই তেতোটাও তো আপনাকে নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্স আজকে যেটা আমার কাছে মনে হয়েছে, খুবই নতজানু স্ট্যান্স, এবং এই ইস্যুটাকে নিজেদের পক্ষে আনার ক্ষেত্রে দে আর দ্য ফেইলিওর। এবং এই ফেইলিওরের কারণে বাংলাদেশের টি-20 র্যাঙ্কিং 21তম হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটের এই যে একটা অমানিসা নেমে আসবে, রেভিনিউ থেকে শুরু করে, র্যাঙ্কিং থেকে শুরু করে, পার্টিসিপেশন থেকে শুরু করে, বায়োলেটারাল সিরিজ থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, এর দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা মেম্বারের। এবং অবশ্যই, এবং আমরা আপনি শুধু যেটা বলছিলেন যে পরবর্তীতে বিশ্বকাপে হয়তো বা কিছু একেবারে যেসব দেশ আমরা কখনো ক্রিকেট খেলে কিনা সেটাই জানি না, যদি কঙ্গোতে হয়, পাপুয়া নিউগিনিতে হয়, অবশ্যই। এবং সেখানটাও তো সিকিউরিটি থ্রেট রয়েছে, কঙ্গো, পাপুয়া নিউগিনি, মানে ওই টাইপের জায়গায় তো আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর লোকজন রয়েছে, তাই না? তার মানে অশান্তিতে রয়েছে ওই দেশগুলো, শান্তিরক্ষী সেখান থেকে, ওখানটায় কি আমরা যাবো? ওখানটায় কি আপনি আমি যাবো? সেটাও কিন্তু একটা ডিসিশনের বিষয়। এবং সেটা তো আছেই যে একটা মানে এটা বাংলাদেশের জন্য একটা লজ্জা যে এদের সাথে খেলে আমাকে বাছাই পর্ব উতরাতে হবে। সবচেয়ে বড় লজ্জার যে আমি খেলবো না ভারতের মাটিতে, আই স্যালিউট, ভারতের মাটিতে আমি খেলবো না, কিন্তু এই ডিসিশন যখন আমি নিয়েছি তখন তো আমি একটা অল্টারনেটিভের কথা বলেছি, যে তার মানে আমি অন্য একটা দেশে গিয়ে খেলবো। সেই দেশে যে গিয়ে খেলবো সেই ব্যাপারে আমি আইসিসিকে কনভিন্স করতে পারি নাই। পাকিস্তানের একটা বোর্ড আমি পেয়েছি, পাকিস্তান বাংলাদেশের জায়গায় সাইবেরিয়া যদি থাকতো বা বাংলাদেশের জায়গায় অ্যান্টার্কটিকা যদি থাকতো, সেখানটাও ওই অ্যান্টার্কটিকা বা সাইবেরিয়ার পক্ষে ভোট দিত, কারণ পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, দিয়েছে ভারতের বিপক্ষে। এই বাস্তবতা বুঝতে হবে আপনাকে। অবশ্যই। এবং আমার যেটা মনে হয় যে পাকিস্তান তাদের গণমাধ্যম যেভাবে আসলে বারবার দেখাচ্ছিল যে বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে, যদিও তাদের গণমাধ্যম বলছে যে পাকিস্তানও খেলবে না, আদৌ কি এটা সম্ভব পাকিস্তান একটা বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের জন্য? আই এম ভেরি মাচ ডাউটফুল রুদ্র, কারণ পাকিস্তান যদি না খেলার সিদ্ধান্ত নিত বা পাকিস্তান খেলবে না, কালকের আইসিসি বোর্ড মিটিংয়ে বলে দিত, তাহলে তো আজকের এই নাটকীয়তার দরকার হতো না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে ক্রিকেটারদেরকে 18 দিন পরে এসে তাদের সাথে এখানে বসলো এবং বলা হচ্ছিল ক্রিকেট বোর্ড, আসিফ নজরুল স্যার বলছিলেন যে ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের কমিউনিকেশন ছিল, কোনো রকমই তো কোনো কমিউনিকেশন হয়নি। ক্রিকেটাররা বিভিন্ন প্রেস মিটে এসে বলেছে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এই যোগাযোগ নেই দেখেই কিন্তু অনেক ক্রিকেটার গালি খাওয়া শুরু করলো যে তোমার সাথে যোগাযোগ করা লাগবে কেন ক্রিকেট বোর্ডে, ক্রিকেট বোর্ড তার ডিসিশন নিয়েছে। সো আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টিং যে আপনি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এই খেলবেন বা খেলবেন না এই পর্যায়টা পর্যন্ত আপনি গেছেন কেন? কারণ আপনার ওই খেলবেন বা খেলবেন না পর্যায় পর্যন্ত ক্রিকেটাররা আপনাকে নিয়ে গেছে কোয়ালিফাই করে। সেই ক্রিকেটারদের সাথে আপনি বসেছেন কখন? যখন এক্সটেন্ডেড 24 ঘন্টা সময় নিয়েছেন, সেই 24 ঘন্টার ইনজুরি টাইমে লাস্ট আওয়ারে আপনি বসেছেন। এটাও আমার কাছে মনে হয় খুবই অবমাননাকর। অবশ্যই এটা যে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটা খুবই অবমাননাকর, কারণ তাদেরকে সাথে অবশ্যই আরও আগে বসতে পারতো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারতো, কিন্তু ক্রিকেট বোর্ড যেটা করেছে সেটা তারা আসলে ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে এত সময় মাঝখানে 15 দিন 18 দিনের মতো সময় পেয়েছে অন্যান্য ক্রিকেট বোর্ড যারা আছে, অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাদের সঙ্গে বিসিবি অবশ্যই কথা বলতে পারতো, আলোচনা করতে পারতো এবং তাদেরকে বোঝাতে পারতো যে কেন আসলে বাংলাদেশ ভারতে খেলতে যেতে চায় না, নিরাপত্তা আসলে শঙ্কাটা কোথায়, দুই দেশের পলিটিক্যাল টেনশনটা কোথায়, এগুলো যদি অবশ্যই তাদের সাথে বলতো তাহলে হয়তো ওই ক্রিকেট বোর্ডগুলো বুঝতে পারতো এবং সেক্ষেত্রে হয়তো বা আইসিসিতে যেটা আসলে গতকাল ভোটাভুটি হয়েছে সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের পক্ষে আরও কিছু ভোট এলেও আসতে পারতো। কিন্তু আমার কাছে যেটা সবচাইতে বেশি কষ্টদায়ক যেটা মনে হচ্ছে যে একটা দেশ, একটা দল, সেখানে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে, অথচ যখন তারা দেখবে যে অন্যান্য দেশগুলো, এমনকি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার কথা বাদই দিলাম, যখন তারা দেখবে যে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান, পাপুয়া নিউগিনির মতো দল তারা ওয়ার্ল্ড কাপ খেলছে, বিশ্বকাপ খেলছে, অর্থাৎ ইটালি পর্যন্ত খেলছে, কিন্তু বাংলাদেশ, যেখানে আসলে বাংলাদেশে এত ক্রেজি ফ্যান, বাংলাদেশের দর্শক সমর্থকরা সব কিছু ভুলে তারা মাঠে আসে, ক্রিকেটারদের সমর্থন দিতে আসে, ক্রিকেট খেলা দেখতে আসে, তারা বঞ্চিত হবে, সেই দর্শকরা বঞ্চিত হবে, সেই ক্রিকেটাররা বঞ্চিত হবে একটা বিশ্বকাপ খেলা থেকে। সেটা অবশ্যই তাদের জন্য খুবই কষ্টদায়ক। তবে দিন শেষে তারা, বিসিবি আসলে একেবারে শেষ মুহূর্তেও আশার একটা বাণী শোনাচ্ছে যে কোনো না কোনোভাবে একটা মিরাকল যদি হয়, তারা যদি একটা স্ট্যান্ড নেয়, যদি কোনোভাবে পাকিস্তান তাদেরকে সমর্থন দিয়ে যদি বলে যে আমরাও তাহলে বিশ্বকাপ খেলবো না, আইসিসি যদি তখন রেভিনিউর কথা চিন্তা করে যদি বাধ্য হয়, অনেক আসলে সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ, কিন্তু তারপরে বিসিবি আশাবাদী যে তারা হয়তোবা শ্রীলঙ্কাতেই খেলতে পারবে। কিন্তু এক কথায় বলা যায় যে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দর্শক, আপনাদের নিশ্চয়ই এই ব্যাপারে অনেক প্রতিক্রিয়া আছে, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।